সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা ইংরেজি মডেল টেস্ট 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য ভিলেজার্স বিলিভড দ্যাট হি ওয়াজ অ্যান অনেস্ট লিডার। প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স ইজ। আমরা জানি সেন্টেন্সটি প্যাসিভ করতে গেলে, যদিও দেখছি সেন্টেন্সের দুইটা ক্লজ রয়েছে এখানে। দ্য ভিলেজার্স বিলিভড, এই যে অংশটি রয়েছে এইটার প্যাসিভ হবে হচ্ছে সাধারণত ইট ওয়াজ বিলিভড বাই দ্য ভিলেজার্স, এটা হওয়া উচিত। কিন্তু আমাদের 4টা অপশনের ভিতরে এরকম কোনো অপশন নাই। এক্ষেত্রে আমাদের ভিন্নভাবে প্যাসিভটা করতে হতে পারে। আমরা আগে অপশনগুলো বাদ দিয়ে দিতে পারি। যেমন দ্য ভিলেজার্স বিলিভড পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, কিন্তু গ নাম্বার অপশনে হি হ্যাজ বিন বিলিভড লেখা আছে, সো এটা বাদ চলে যাবে। আর ঘ নাম্বারে দেখেন লেখা আছে হি ওয়াজ বিলিভড হি ওয়াজ অ্যান অনেস্ট লিডার। দুইটা ক্লজ নিয়ে আসা হয়েছে, কিন্তু ক্লজ মার্কার নাই বা কনজাংশন যেটাই বলি না কেন সেটা নাই, এই জন্য আমরা ঘ নাম্বারও দিতে পারবো না। এখন কথা হচ্ছে যে আমরা ইনফিনিটিভের মাধ্যমে এই ধরনের প্যাসিভ করতে পারি। ইনফিনিটিভ আমরা জানি, ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ বলতে আমরা জানি হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম হলে সেটা আমরা ইনফিনিটিভ বলি। তো এখানে দুইটা ইনফিনিটিভ আছে। একটা দেখেন টু বি, টু প্লাস ভার্বের বেস ফর্ম, বি হচ্ছে ভার্বের বেস ফর্ম, এটা ইনফিনিটিভ। আর একটা হচ্ছে টু হ্যাভ, এটাও কিন্তু ইনফিনিটিভ। টু এর পরে হ্যাভ, তারপরে ভি3, বাট এটা ইনফিনিটিভ। এখন কথা হচ্ছে আমরা কোনটা উত্তর দিতে পারি, এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তো টু হ্যাভ ভি3, এই যে ইনফিনিটিভটা, এই ইনফিনিটিভটা আমরা কখন বসাবো সেইটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে সহজেই উত্তরটা হবে। সাধারণত বাক্যের উভয় অংশ যখন ভিন্ন টেন্সে থাকে তখন আমরা টু হ্যাভ ভি3 করতে পারি। বাট এখানে খেয়াল করতে হবে আমাদের মূল যে সেন্টেন্সটা ছিল এখানে দ্য ভিলেজার্স বিলিভড, এটা ছিল হচ্ছে সিম্পল পাস্ট ইনডেফিনিট টেন্স। হি ওয়াজ অ্যান অনেস্ট লিডার, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স। উভয় অংশ সমমুখী টেন্স হয়েছে, যার কারণে আমরা উত্তর হিসেবে নেব হচ্ছে ক নাম্বারটা, হি ওয়াজ বিলিভড টু বি অ্যান অনেস্ট লিডার। এখন প্রশ্ন হতে পারে যে খ নাম্বারটা কখন নিব বা নিতে পারতাম। যদি বাক্যটা এরকম থাকতো দ্য ভিলেজার্স বিলিভড, এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, আবার দ্যাট হি হ্যাড বিন অ্যান অনেস্ট লিডার, এখানে হ্যাড বিন অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স আছে। যখন ভিন্ন টেন্স হয়ে যায় তখন আমরা লিখতে পারতাম টু হ্যাভ বিন অ্যান অনেস্ট লিডার, এটা আমরা তখন লিখতে পারতাম। এবার আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্ন বলছে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্পেলিং, ভুল বানানটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। ক নম্বর অপশনে দেওয়া আছে ডিলেট্যান্টি, আসলে বানানটি ভুল দেওয়া আছে, সঠিক বানানটা হবে এরকম ডিলেট্যান্টি, ডাবল টি হবে, কিন্তু ওখানে সিঙ্গেল টি দেওয়া আছে, এর অর্থ হচ্ছে শৌখিন। অন্যদিকে অপশন খ হোমোনিম, শব্দটির অর্থ হচ্ছে যে শব্দদ্বয়ের বানান এবং উচ্চারণ সেম হবে কিন্তু অর্থ হবে ভিন্ন। যেমন রাইট, RIGHT, রাইট, রাইট শব্দের অর্থ সঠিক। আবার একই বানানে রাইট মানে হচ্ছে ডান, অর্থাৎ বানান ঠিক আছে সেম, উচ্চারণও সেম, কিন্তু অর্থ আলাদা, এটাকে বলা হয় হোমোনিম। অপশন গ কমুলেন্ট, শব্দের অর্থ হচ্ছে গ্রহণযোগ্য। অপশন ঘ অ্যাকিউবেশন, শব্দের অর্থ হচ্ছে হেলান দিয়ে বসার ভঙ্গিমা। আমরা এবার পরবর্তী প্রশ্নে যাই। 3 নম্বর প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ পার্সিপিয়েন্স। আমাদেরকে পার্সিপিয়েন্স শব্দটির বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে। তার আগে আমরা জানি পার্সিপিয়েন্স শব্দটির অর্থটা কী। পার্সিপিয়েন্স শব্দটির অর্থ হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা। তো তীক্ষ্ণ বুদ্ধিমত্তা শব্দটির যদি বিপরীত শব্দ আমরা ধরি সেটা হবে হচ্ছে নির্বুদ্ধিতা, যার ইংরেজি হচ্ছে ডালনেস। অতএব উত্তর হচ্ছে খ। অন্যদিকে সুইটনেস ক নম্বর অপশন, যার অর্থ বিচক্ষণতা। গ নম্বর অপশন ডিসার্নিং শব্দের অর্থ হচ্ছে গভীর উপলব্ধি ক্ষমতা, এবং ঘ নম্বর অপশন অ্যাস্টিউটনেস শব্দের অর্থ প্রখরতা। পরবর্তী প্রশ্নে চলে যাই। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স ওয়্যার আপ ফাংশনস অ্যাজ আ নাউন। আমাদেরকে প্রশ্নে খুঁজে বের করতে হবে আপ শব্দটি কোথায় নাউন হিসেবে বসেছে। অপশন কতে বলছে হি টার্ন দ্য ভলিউম আপ, টার্ন আপ একটি ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে বাড়িয়ে দেওয়া, ইনক্রিজ। এখন
ফ্রেজাল ভার্বের সাথে যে প্রিপোজিশন থাকে সেটি সর্বদা অ্যাডভার্ব হয়। অতএব উত্তর ক কাটা যাচ্ছে, কারণ নাউন খুঁজতে বলেছিল। খ নম্বর বলছে বিজনেস কনফিডেন্স ইজ অন দ্য আপ। এখানে যে আপটা আমরা দেখতে পাচ্ছি তার পূর্বে আছে আর্টিকেল এবং পরে আছে ফুল স্টপ। তাহলে আর্টিকেল এবং ফুল স্টপের মাঝখানে যদি একটা শব্দ আসে সে হচ্ছে বাক্যে নাউন হিসেবে কাজ করে। তার মানে উত্তর হচ্ছে খ। গ নম্বর বলছে উই লিভ জাস্ট আপ দ্য রোড। এখানে আপ দ্য রোড বলতে বোঝাচ্ছে রাস্তা ধরে, সম্মুখভাগ ধরে। তাহলে এখানে হচ্ছে আপ শব্দটি প্রিপোজিশন হিসেবে কাজ করেছে। ঘ নম্বর বলছে আওয়ার সিস্টেম শুড বি আপ বাই আফটারনুন। শুড বি আপ, বি হচ্ছে লিঙ্কিং ভার্ব যার পরে সর্বদা অ্যাডজেক্টিভ বসে। তো এখানে আপ শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে আ সিনোনিম অফ দ্য ওয়ার্ড ক্রেপাসকুলার ইজ। তার আগে জানতে হবে ক্রেপাসকুলার শব্দটির অর্থ কী। ক্রেপাসকুলার শব্দটির অর্থ হচ্ছে গোধূলি বা সন্ধ্যাকালীন, সন্ধ্যার সময়কে ইঙ্গিত করে। অপশন কতে বলা হচ্ছে নকটার্নাল, নিশাচর, যেটাকে রাত ইঙ্গিত করছে, তার মানে সিনোনিম হলো না, ক নম্বর বাদ। খ নম্বর বলছে ডার্নাল, দিবাচর, অর্থাৎ দিনকে ইঙ্গিত করছে, এটাও বাদ। গ নম্বর বলছে ক্যাথেমেরাল, দিন এবং রাত উভয় সময়ে যেটা সক্রিয় বোঝাচ্ছে, তার মানে আমরা বলেছিলাম সন্ধ্যাকালীন সময়, তার মানে এটাও বাদ। অন্যদিকে ঘ নম্বর অপশন টুয়াইলিট, যার অর্থ হচ্ছে ভোর অথবা সন্ধ্যায় সক্রিয়, সন্ধ্যায় সক্রিয়, তার মানে উত্তর হচ্ছে ঘ নম্বর টুয়াইলিট। 6 নম্বর প্রশ্ন বলছে আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড সেন্টেন্স। নিম্নলিখিত অপশনগুলোর ভিতরে কম্পাউন্ড সেন্টেন্স কোনটি সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। অপশন ক বলছে আইদার ইউ ডু ইট অর ইউ উইল বি ফাইন্ড। আইদার অর কোরিলেটিভ কনজাংশন থাকলে সেন্টেন্সটি কম্পাউন্ড সেন্টেন্স। অপশন খ বলছে আনলেস ইউ ডু ইট ইউ উইল বি ফাইন্ড। আনলেস যুক্ত সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স নির্দেশ করে। অপশন গ বলছে ডু ইট অর আই শ্যাল ফাইন্ড ইউ। অর থাকলে সেটাকেও আমরা কম্পাউন্ড সেন্টেন্স হিসেবেই জানি। ঘ নম্বর অপশন বলছে ইউ হ্যাভ টু ডু ইট আদারওয়াইজ আই উইল ফাইন্ড ইউ। আদারওয়াইজ শব্দটি থাকলে সেই সেন্টেন্সটিও একটি কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে আমরা জানি। অর্থাৎ আমাদের অপশনের প্রশ্নে চেয়েছিল কম্পাউন্ড সেন্টেন্স কোনটি, আর আমরা এখানে কম্পাউন্ড সেন্টেন্স পেয়েছি ক নাম্বারটা, গ নাম্বারটা, ঘ নাম্বারটা। আসলে প্রশ্নটা ভুল আছে, প্রশ্নটা হওয়া উচিত ছিল নিচের কোনটি কম্পাউন্ড সেন্টেন্স নয়, তাহলে উত্তর সেখানে খ হতো, কারণ এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স। পরবর্তী প্রশ্ন হচ্ছে আ ভেরি লার্জ বিল্ডিং ইন হুইচ এয়ারক্রাফট আর হাউসড ইজ কল্ড। অর্থাৎ বিমানবন্দরের যেই জায়গাটায় বিমানগুলোকে জড়ো করে রাখা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে হ্যাঙ্গার। ঘ নাম্বারটা উত্তর হবে। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে গ এবং ঘয়ের ভিতরে পার্থক্য কি? হ্যাঙ্গার, HANGER, হ্যাঙ্গার শব্দটির অর্থ হচ্ছে কাপড় বা অন্যান্য কিছু ঝুলানোর যন্ত্র। আর হ্যাঙ্গার, HANGAR, হ্যাঙ্গার শব্দটির অর্থ হচ্ছে বিমান ছাউনি। পরবর্তী প্রশ্ন You will need a variety of skills including leadership, endurance, etc. In this sentence, the word including is a. অর্থাৎ জানতে চাচ্ছে এই বাক্যের ভিতরে ইনক্লুডিংটা কি পার্টস অফ স্পিচ হিসেবে বসেছে। তো ইনক্লুডিং শব্দটি হচ্ছে একটি প্রেপোজিশন যার অর্থ হচ্ছে এখানে সংযুক্ত বোঝাচ্ছে আর কি। পরবর্তী প্রশ্ন হোয়াট জেন্ডার ইজ দ্য ওয়ার্ড মোনার্ক। মোনার্ক শব্দটি কোন জেন্ডার? তো মোনার্ক শব্দের অর্থ হচ্ছে সম্রাট বা সম্রাজ্ঞী, অর্থাৎ এটি দ্বারা ম্যাসকুলিন বা ফেমিন উভয়কে বোঝায়, তাই এটাকে বলা হয় কমন জেন্ডার। পরবর্তী প্রশ্ন হুইচ ফাংশনস বোথ অ্যাজ আ ট্রানজিটিভ অ্যান্ড অ্যান ইনট্রানজিটিভ ভার্ব। নিচের কোনটি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ উভয় ভার্ব হিসেবে বসতে পারে? তার আগে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব সম্বন্ধে একটু জেনে নিই। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে, আর ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না। অপশনে স্লিপ, অ্যারাইভ, ডাই এইসব ভার্বগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আর ব্রেক শব্দটি যেটি আছে এটি উভয় ট্রানজিটিভ ইনট্রানজিটিভ উভয়ই হতে পারে। যেমন মাই ওয়াচ হ্যাজ ব্রোকেন, ব্রোকেন শব্দটির পরে কোনো অবজেক্ট নাই,
তাই এই ব্রোকেন শব্দটি ভার্বটি এখানে হচ্ছে ইনট্রানজিটিভ। কিন্তু পরবর্তী সেন্টেন্স আই হ্যাভ ব্রোকেন দ্য অ্যাক্স, এই ব্রোকেন শব্দটির পরে অবজেক্ট আছে দ্য অ্যাক্স, এই জন্য এখানে ব্রোকেন শব্দটি হচ্ছে ট্রানজিটিভ। অর্থাৎ অপশনগুলোর ভিতরে ব্রেক শব্দটি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ উভয় হিসেবে বসতে পারে।